নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। বাংলা নববর্ষ মানেই তো বিভিন্ন ধরনের মিষ্টির সমাহার। নববর্ষের দিনে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে বাঙালির ঐতিহ্য ও আত্মার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার মধ্যে আজ আমি বানাবো সেই মেলা থেকে কিনে খাওয়া গজা রেসিপি। পহেলা বৈশাখে মেলায় যাওয়া, মিষ্টি খাওয়া, ঘুরে বেড়ানো সেই ছেলেবেলা হয়তো আর ফিরে পাবো না, কিন্তু খাওয়া দাওয়াটা তো করতে পারবো। এজন্য আজকে আমি সেই হারিয়ে যাওয়া গজা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর মনে হচ্ছে সেই পহেলা বৈশাখের মেলা থেকে কিনে খাওয়া গজা খাচ্ছি। গজা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা এবং 2 চামচ তেল। তেলটা আমি একটু বারে বারে দিয়ে দিব। তেলটা দিয়ে আমি অবশ্য নুন দিইনি, আপনারা চাইলে নুন দিতে পারেন। মিষ্টি জাতীয় খাবারে আমি নুন খুব একটা দিই না। আমি 2 চামচ তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো মতো ময়ম দিয়ে নিয়েছি। এবার আমি আমার মেয়ের খেলনার থেকে সেই ছোট্ট পাতিলটা নিয়ে এসেছি। এটাই আমি তেল নিয়েছিলাম, এটা দিয়ে আমি জল দিচ্ছি। আমি 2-3 বার হাতে নিয়ে জল দিয়ে দিয়ে ময়দাটাকে খুব সুন্দর মতো মেখে নেব। তারপর আমি গজাগুলো বানাবো। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি 20 মিনিট বা 25 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। শিরাটা হতে আমার যতক্ষণ সময় লাগবে ময়দাটা ততক্ষণ থাকবে। আমি 1 কাপ, যে কাপ দিয়ে ময়দা মেপে নিয়েছি সেই কাপ দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সেই কাপেরই 1 কাপ জল। শিরাটাকে একদম ঘন করে নিতে হবে, ঘন করে জাল করে নিতে হবে। এবার আমি সুন্দর মতো ধীরে ধীরে শিরাটাকে জাল করে নিচ্ছি। শিরাটা আমার উতল এসে গেছে, তবে আরও অনেকটা জাল করে নিতে হবে, তাহলেই শিরাটা হয়ে যাবে। এবার শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে, তবে আরও একটু জাল করে নিতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শিরাটা আমার হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি গজাগুলো বানিয়ে নিব। দেখি 1 কাপে আমার কয়টা গজা হয়। এবার আমি গজাগুলো তৈরি করে নিচ্ছি। আমি আজকে ছোট ছোট করে তৈরি করব। এই গজা রেসিপিটা আমি আমার মার কাছ থেকে শিখেছি, তবে আমার মা অবশ্য আর একটু বড় করে বানান। আমি আজকে একটু ছোট ছোট করেই বানাচ্ছি। আমার বাবুর খুব পছন্দ এই গজা। আমার মাকে যে কোনো সময়ে এই গজা বানাতে হয়। আমার বাবুর যখন খেতে ইচ্ছে হয় তখন মাকে বললেই মা সাথে সাথে এই গজাটা বানিয়ে দেয়। আর সেই মার কাছ থেকে দেখে দেখে শেখা এই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এবার আমি গজার শেপে তৈরি করে নিয়েছি এবং মাঝখানে চিড়ে দিয়েছি। তবে আমার মা অবশ্য মাঝখানে এভাবে কেটে দেন না, তবে কেটে দিলে ভালো হয়, লুচির মতো ফুলে না এবং খেতেও দারুণ লাগে। এবার আমি গজাগুলোকে ভেজে নিচ্ছি। আমি কড়াইতে একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে গেলে গজাগুলো আমি এবার ভেজে তুলে নিব। শিরাটা আমার এখনও গরম আছে, আর এই গরম গরম শিরার মধ্যে আমি গজাগুলো দিয়ে তুলে নিব। ঠান্ডা শিরায় দিলে আসলে গজাগুলো ভালো হবে না এবং চিনিটাও গজার উপর ভালো মতো লাগবে না। এবার গজাগুলো ভেজে আমি একবারে সরাসরি শিরার উপর দিয়ে দিব। আমি এইভাবে হালকা কালার করে গজাগুলো ভেজেছি। আপনারা যদি চান তবে আর একটু গাঢ় করে নিতে পারেন। চিনিটা আমার এখনও গরম আছে, আর গরম গজাগুলো আমি শিরার উপর দিয়ে একটু এপিট ওপিট করে তারপর একটা ট্রেতে তুলে নিব। শিরার উপর দিয়ে আমি আসলে গজাটাকে রাখবো না, দিয়েই এপিট ওপিট করে সাথে সাথে নামিয়ে নিব। এভাবে আপনারাও চাইলে গজা তৈরি করে বাসায় খেতে পারেন, তবে মেলায় বানানো গজার থেকে এর টেস্ট আরও অনেক বেশি, অনেক গুণ বেশি। এভাবে আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।